একটু কল্পনা করুন তো, আপনি একজন গরিব মাঝি, খুব দয়া করে দুজন মুসাফিরকে আপনার নৌকায় নদী পার করে দিচ্ছেন। কোনো ভাড়াও নিলেন না, কিন্তু ঠিক মাঝ নদীতে যাওয়ার পর ওই দুইজন মুসাফিরের একজন হঠাৎ একটা ধারালো কুড়াল নিয়ে আপনার স্বাদের নৌকাটাই ভেঙে দিল। অথবা ধরুন, আপনার চোখের সামনে একটা ফুটফুটে নিষ্পাপ শিশু খেলছে, হঠাৎ কেউ একজন এসে বিনা কারণে সেই শিশুটির প্রাণ কেড়ে নিল। আপনার তো রাগে ক্ষোভে বুকটা ফেটে যাবে, তাই না? মনে হবে দুনিয়াতে কি কোনো বিচার নেই। কিন্তু যদি বলি, এই কাজগুলো যিনি করেছিলেন তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, আর যিনি পাশে দাঁড়িয়ে অবাক হয়ে এইসব দেখছিলেন তিনিও কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি ছিলেন আল্লাহর এক মহান নবী, হযরত মূসা আলাইহিসসালাম। আজ আপনাদের এমন এক সফরের গল্প শোনাবো, যা শোনার পর আপনার জীবনের সব না পাওয়া, আপনার জীবনের সব না মেলার হিসাব আপনি এক নিমিষেই পেয়ে যাবেন। গল্পের শুরুটা হয়েছিল খুব অদ্ভুতভাবে। মূসা আলাইহিসসালাম তখন বনী ইসরাইলের নবী। একদিন তিনি বিশাল এক জনসমুদ্রে দাঁড়িয়ে খুব আবেগময় ভাষণ দিচ্ছিলেন। চারদিকে পিনপতন নীরবতা। হঠাৎ একজন লোক উঠে প্রশ্ন করল, হে আল্লাহর নবী, এই পৃথিবীতে এখন সবচেয়ে জ্ঞানী মানুষ কে? মূসা আলাইহিসসালাম খুব সহজভাবে উত্তর দিলেন, কেন আমি? কথাটা ভুল ছিল না, কারণ তার কাছে সরাসরি আল্লাহর ওহী আসতো। কিন্তু আল্লাহ চাইলেন তার এই প্রিয় নবীকে একটা বিশাল শিক্ষা দিতে। আল্লাহ চাইলেন বোঝাতে যে মানুষের জ্ঞান আসলে এক ফোঁটা পানির মতো, আর আল্লাহর জ্ঞান হলো এক অসীম মহাসাগর। আল্লাহ তাকে জানালেন, হে মূসা, দুই সাগরের মিলনস্থলে আমার এমন এক বান্দা আছে যাকে আমি তোমার চেয়েও বেশি জ্ঞান দিয়েছি। মূসা আলাইহিসসালাম তো অবাক। তিনি বললেন, হে আল্লাহ, আমি তাকে কিভাবে খুঁজে পাবো? আল্লাহ বললেন, রাস্তায় খাবারের জন্য থলিতে করে একটা ভাজা মাছ নিয়ে নাও। যেখানে গিয়ে দেখবে ওই মরা মাছ, ভাজা মাছটা জ্যান্ত হয়ে পানিতে লাফিয়ে পড়েছে আর সাগরের বুকে নিজের রাস্তা তৈরি করে নিয়েছে, ওই মাছটাই তোমাকে তার কাছে পৌঁছে দেবে। মূসা আলাইহিসসালাম একটু দেরি করলেন না। তিনি তার এক তরুণ সঙ্গী ইউশা বিন নুনকে সাথে নিয়ে বেরিয়ে পড়লেন সেই অজানা মানুষের খোঁজে। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর তারা একটা বিশাল পাথরের কাছে এসে বিশ্রামের জন্য বসলেন। মূসা আলাইহিসসালাম ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন, আর ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। থলিতে থাকা সেই ভাজা মরা মাছটা হঠাৎ জ্যান্ত হয়ে লাফিয়ে সাগরে পড়ে গেল, আর সাগরের পানি যেন পাথরের মতো জমে গিয়ে মাছটার জন্য একটা সুড়ঙ্গ তৈরি করে দিল। তরুণ সঙ্গী ইউশা এই অদ্ভুত দৃশ্যটা দেখলেন, কিন্তু মূসা আলাইহিসসালাম ঘুম থেকে ওঠার পর শয়তানের ধোকায় তিনি কথাটা তাকে বলতে ভুলে গেলেন। তারা আবার হাঁটতে শুরু করলেন। টানা একদিন এক রাত হাঁটার পর মূসা আলাইহিসসালাম ক্লান্ত হয়ে বললেন, আমাদের খাবারটা বের করো, খুব ক্ষুধা লেগেছে। ঠিক তখনই ইউশার মনে পড়ে গেল। তিনি আফসোস করে বললেন, আমি তো ভুলেই গিয়েছিলাম, আমরা যখন ওই পাথরের কাছে বিশ্রাম নিচ্ছিলাম তখন মাছটা তো জ্যান্ত হয়ে সাগরে চলে গেছে, আর সাগরের বুকে অদ্ভুতভাবে নিজের রাস্তা বানিয়ে নিয়েছে। মূসা আলাইহিসসালামের চেহারা উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, আরে, আমরা তো ওই জায়গাটাই খুঁজছিলাম। তারা নিজেদের পায়ের ছাপ ধরে আবার সেই পাথরের কাছে ফিরে এলেন, আর সেখানে এসে দেখলেন চাদর মুড়ি দেওয়া এক লোক শুয়ে আছেন। আমরা তাকে হযরত খিজির আলাইহিসসালাম বা সবুজ মানব নামে চিনি। মূসা আলাইহিসসালাম খুব বিনয়ের সাথে তাকে বললেন, আল্লাহ আপনাকে যে জ্ঞান দিয়েছেন তা থেকে কিছু শেখার জন্য আমি কি আপনার সাথে থাকতে পারি? খিজির আলাইহিসসালাম তার দিকে তাকিয়ে খুব অদ্ভুত একটা কথা বললেন। তিনি বললেন, মূসা, তুমি আমার সাথে ধৈর্য ধরে রাখতে পারবে না, কারণ যে বিষয়ের ভেতরের আসল সত্যটা তুমি জানো না তা দেখে তুমি চুপ থাকবে কিভাবে? মূসা আলাইহিসসালাম কথা দিলেন তিনি কোনো প্রশ্ন করবেন না। শুরু হলো ইতিহাসের সবচেয়ে রহস্যময় এক সফর। তারা হাঁটতে হাঁটতে এক নদীর তীরে এলেন। নদী পার হতে হবে, সেখানে একদল গরিব মাঝি ছিল। তারা মূসা আলাইহিসসালামকে চিনতে পেরে খুব সম্মান করে নৌকায় তুলে নিল। পার হওয়ার জন্য একটা টাকাও নিল না। নৌকায় ওঠার পর অদ্ভুত একটা ঘটনা ঘটল। একটা ছোট্ট চড়ুই পাখি উড়ে এসে নৌকার কিনারায় বসলো। এরপর সাগরের পানি থেকে এক ফোঁটা পানি ঠোঁটে তুলে নিল। খিজির আলাইহিসসালাম মূসা আলাইহিসসালামের দিকে তাকিয়ে খুব গভীর একটা কথা বললেন। তিনি বললেন, হে মূসা, ওই পাখিটার ঠোঁটের ওই এক ফোঁটা পানিটা দেখছো?
আমার আর তোমার সমস্ত জ্ঞান মিলে আল্লাহর অসীম জ্ঞানের সামনে ঠিক ওই এক ফোঁটা পানির মতোই। এই বিশাল সত্যটা বোঝার আগেই ঘটল সেই প্রথম ঘটনা। খিজির আলাইহিসসালাম হঠাৎ একটা কুড়াল নিয়ে ওই গরিব লোকগুলোর নৌকার একটা কাঠ ভেঙে ফেললেন। মুসা আলাইহিসসালাম তো অবাক, তিনি আর চুপ থাকতে পারলেন না, বলে উঠলেন, এ কেমন কাজ করলেন আপনি? এরা আমাদের বিনা ভাড়ায় পার করলো, আর আপনি এদের নৌকাই ডুবিয়ে দিতে চাইলেন? খিজির আলাইহিসসালাম খুব শান্ত গলায় বললেন, আমি কি বলিনি তুমি ধৈর্য ধরতে পারবে না? মুসা আলাইহিসসালাম নিজের ভুল বুঝতে পেরে চুপ হয়ে গেলেন। তারা আবার হাঁটতে লাগলেন। একটা নদীর ধার দিয়ে যাওয়ার সময় দেখলেন কিছু নিষ্পাপ শিশু খেলা করছে। হঠাৎ খিজির আলাইহিসসালাম এগিয়ে গিয়ে ওই শিশুদের মধ্যে সবচেয়ে সুন্দর ছেলেটিকে ধরে তাকে হত্যা করে ফেললেন। একটু থামুন, আপনার কি বুকটা কেঁপে উঠল? চোখের সামনে একটা ফুটফুটে বাচ্চাকে কেউ মেরে ফেললে আপনি কি করতেন? মুসা আলাইহিসসালামও নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি চিৎকার করে উঠলেন, আপনি একটা নিষ্পাপ শিশুকে খুন করলেন? আপনি তো এক ভয়ঙ্কর অপরাধ করে বসলেন। খিজির আলাইহিসসালাম আবারও সেই একই কথা মনে করিয়ে দিলেন। মুসা আলাইহিসসালাম এবার চূড়ান্ত কথা দিলেন, এরপর কিছু জিজ্ঞেস করলে তাকে যেন আর সাথে না রাখেন। সফর চলছে, তারা দুজনেই খুব ক্ষুধার্ত। হাঁটতে হাঁটতে তারা এক শহরে পৌঁছালেন। ভাবলেন শহরের মানুষদের কাছে একটু খাবার চাইবেন, কিন্তু ওই শহরের লোকেরা এতটাই কৃপণ যে তারা একবেলা খাবার তো দিলই না, উল্টো তাদের তাড়িয়ে দিল। ক্ষুধার্ত অপমানিত হয়ে তারা শহর ছেড়ে বাইরে যাচ্ছিলেন। খিজির আলাইহিসসালাম দেখলেন ওই শহরের একটা পুরনো দেয়াল ভেঙে পড়ার উপক্রম হয়েছে। তিনি দাঁড়িয়ে গিয়ে নিজ হাতে ওই ভাঙা দেয়ালটা মেরামত করে একদম সোজা করে দিলেন। এবার মুসা আলাইহিসসালামের ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে গেল। তিনি বললেন, যে শহরের মানুষ আমাদের এক মুঠো খাবার দিল না, তাড়িয়ে দিল, আপনি তাদের ওই দেয়াল বিনা পরিশ্রমীকে ঠিক করে দিলেন। আপনি চাইলে তো অন্তত কিছু মজুরি নিতে পারতেন, যাতে আমাদের একবেলা খাবারটা জুটত। খিজির আলাইহিসসালাম ঘুরে দাঁড়ালেন, খুব শান্ত কিন্তু গম্ভীর গলায় বললেন, এটাই তোমার আর আমার মাঝে বিচ্ছেদের সময়। তবে যাওয়ার আগে তুমি যে বিষয়গুলোতে ধৈর্য ধরতে পারোনি, আমি তার পেছনের আসল রহস্যটা তোমাকে জানিয়ে দিয়ে যাচ্ছি। মুসা, ওই যে নৌকাটা আমি ছিদ্র করেছিলাম না, ওই নৌকাটা ছিল কয়েকজন গরিব এতিম ভাইয়ের। তারা ওটা দিয়ে মাছ ধরে সংসার চালাতো। কিন্তু ওই নদীর সামনেই ওত পেতেছিল এক জালিম বাদশাহর বাহিনী। তারা যে কোনো ভালো নৌকা দেখলেই জোর করে ছিনিয়ে নিচ্ছিল। আমি নৌকাটা একটু ভেঙে দিয়েছি, যাতে বাদশার লোক ওটাকে ত্রুটিযুক্ত ভেবে ফেলে রেখে যায়। গরিব ভাইগুলো যেন নৌকাটা মেরামত করে অন্তত তাদের সংসারটা বাঁচাতে পারে। আর ওই যে নিষ্পাপ শিশুটা যাকে আমি মেরে ফেলেছি, ওর বাবা মা ছিল খুব নেককার ইমানদার মানুষ, কিন্তু ওই ছেলেটা বড় হয়ে এক ভয়ঙ্কর কাফের ও জালিম হতো। ভালোবাসার অন্ধমোহে পড়ে ওই বাবা মাও তাদের ঈমান হারিয়ে ফেলতো। আল্লাহ চেয়েছেন ওই ছেলেকে সরিয়ে নিতে, যাতে আল্লাহ তাদের এমন এক সন্তান উপহার দিতে পারেন যে হবে দয়াবান এবং পবিত্র। আর শেষ ঘটনা, ওই শহরের ভাঙা দেওয়ালটা, যে দেয়ালের নিচে লুকানো ছিল দুইজন এতিম বাচ্চার গুপ্তধন। তাদের বাবা ছিলেন খুব নেককার একজন মানুষ। দেয়ালটা যদি আজ ভেঙে পড়তো, শহরের ওই লোভী লোকগুলো গুপ্তধনটা লুটে নিত। আল্লাহ চেয়েছেন বাচ্চা দুটো বড় হোক, তারপর তারা যেন তাদের বাবার রেখে যাওয়া আমানতটা হাতে পায়। তাই আমি দেয়ালটা ঠিক করে দিয়েছি। যাওয়ার আগে খিজির আলাইহিসসালাম এমন একটা কথা বললেন যা আমাদের সবার মনের ভেতরে গেঁথে রাখা উচিত। তিনি বললেন, হে মুসা, এর কোনো কাজই আমি আমার নিজের ইচ্ছায় করিনি, সবই ছিল আমার রবের নির্দেশ। গল্পটা তো এখানে শেষ হলো, কিন্তু এবার আপনার নিজের জীবনের খাতাটা একটু খুলে বসুন তো। আমাদের সবার জীবনেই এমন কিছু না পাওয়া আছে, কিছু তীব্র কষ্ট আছে, যেগুলো আমরা মেনে নিতে পারি না। হয়তো আপনি খুব করে একটা চাকরি চেয়েছিলেন, রাত দিন এক করে পরিশ্রম করেছিলেন, কিন্তু হলো না।
হয়তো যাকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করেছিলেন সেই আপনাকে মাঝপথে ঠকিয়ে চলে গেল। হয়তো চোখের সামনে আপনার তিল তিল করে সাজানো কোনো স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে গেল। তখন আমরা ডুকরে কেঁদে উঠি। আমরা বলি, আল্লাহ, আমার সাথেই কেন এমন হলো? আমি তো কারো কখনো ক্ষতি করিনি, আমি তো কারো হক মারিনি কখনো, তাহলে এই কষ্টটা আমাকে কেন দিলে তুমি? কিন্তু আমরা তো শুধু আমাদের চোখের সামনের ঘটনাটুকুই দেখি। ঠিক যেমন মুসা আলাইহিসসালাম শুধু নৌকা ভাঙ্গাটা দেখেছিলেন, তিনি কিন্তু ওই নদীর বাঁকে ওত পেতে থাকা জালিম বাদশাকে দেখতে পাননি। আপনার জীবনে যে স্বপ্নটা আজ ভেঙে গেছে, কে জানে, হয়তো তার পেছনেও এমন কোনো জালিম বাদশা লুকিয়েছিল। হয়তো ওই চাকরিটা পেলে আপনি আপনার রবের রাস্তা থেকে দূরে সরে যেতেন। হয়তো ওই মানুষটা আপনার জীবনে থাকলে আপনার দুনিয়া আর আখিরাত দুটোই ধ্বংস হয়ে যেত। বিশ্বাস করুন, কখনো কখনো আল্লাহ আমাদের অনেক আদরের ছোট্ট একটা নৌকা ফুটো করে দেন, শুধু আমাদের পুরো জীবনটাকে বড় কোনো বিপদের হাত থেকে বাঁচানোর জন্য। তিনি আমাদের কাছ থেকে একটা মাটির খেলনা ছিনিয়ে নেন, যাতে আমাদের হাতটা খালি হয় আর তিনি সেখানে একটা মহামূল্যবান হীরা রাখতে পারেন। তাই আজ থেকে যখনই জীবনে কোনো কিছু আপনার মনের মতো হবে না, যখন চারদিকের সব দরজা বন্ধ মনে হবে, তখন আর হতাশ হয়ে কাঁদবেন না। শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে মুস্কি হেসে বলবেন, হে আমার রব, আমি তো আমার ভালো মন্দ কিছুই বুঝি না, তুমি যা করেছো আমার ভালোর জন্যই করেছো, আমি তোমার ফয়সালায় রাজি। প্রিয় দর্শক, পবিত্র কোরআনের এই রহস্যময় আর অশ্রু ভেজা গল্পটা আপনার কেমন লাগলো? আপনার জীবনের কোনো কষ্টের সাথে আপনি এই গল্পের কোনো মিল খুঁজে পাচ্ছেন? কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি আপনার মনের কোনো একটা কোণায় একটু হলেও প্রশান্তি এনে দেয়, তবে একটা লাইক দিন আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে দিন। তাদের মনের বোঝাও হালকা করতে সাহায্য করুন। এমনই সব জীবন বদলে দেওয়া গল্পের জন্য বিশ্বাসের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন আর সব সময় আপনার রবের পরিকল্পনার উপর ভরসা রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।